হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি এখন কি দেখাতে চলেছি বলো তো। কি বলো তো, সবার প্রথমে তোমাদের আগে বলি যে দেখো, সারাদিনের সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়ে স্নান টান করে একদম রেডি হয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমরা হচ্ছে যে কাজের ভিডিও দিইনি কেন? তো তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে আমার একটা কুকারের খুব অবস্থা খারাপ ছিল, জানো তো। কোনো দোকানেই আমি অনেকবারই নিয়ে গেছি কিন্তু সারাইনি, যেহেতু দাম বলছিল ওই জন্য সারাইনি। তো কুকার ওটা চেঞ্জ করে দিয়ে কুকার আমি কিনে নিয়ে এসেছি। অনেকদিন হয়েছে কুকারটা কিনে নিয়েছি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো তোমাদের দেখানো হয়নি। তোমরা অনেকেই বলেছিলে যে বলতে তাহলে কুকারটা চেঞ্জ করে না। তো টাকা পয়সা একটু সমস্যা ছিল বলে আমি চেঞ্জ করিনি। বাট যেহেতু এখন একটু মানে একটু টানা পোড়াটা একটু কম আছে বলে তো আমি কুকারটা চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিই, অনেকদিন হয়েছে রান্না করেছি এক সপ্তাহ ধরে। এই দেখো লেবেলটারও কি অবস্থা করে ফেলেছি মাজা ঘষা করতে করতে নতুন কুকারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনো চকচকে ভাবটা রয়েছে, শুধু এক সপ্তাহ বয়স হয়েছে। তো যাই হোক, 3 লিটারের কুকারটা আমি নিয়ে এসেছি কিনে। এখন বেশ ভালোভাবে রান্না বান্নাও করছি, বেশ ভালো খাচ্ছিও বলতে পারো। কারণ আমার কুকার ছাড়া আমার চলেই না। সকাল সকাল ঘুম থেকে উঠেই বলবো যে আমার কুকারে রান্না করলে তারপর গিয়ে আমার সমস্ত কিছু আমার শান্তি। আর ডাল থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখো এই কোম্পানির কুকারটা নিয়েছি, বেশি দামি কোম্পানির আমি কুকার আমি নিইনি। মাত্র দাম নিয়েছে 750 টাকা বলছিল। তো পুরনো কুকারটা দিয়েছি, পুরনো কুকারটা দিয়ে এর দাম পড়েছে 650 টাকা। 650 টাকা আর দিইনি, বলবে 600 টাকা দিয়ে তারপরে একেবারে নিয়ে চলে এসেছি। তো ডিবেটা ওপরের দিকে তুলে রেখে দিয়েছি। ওটা ইঁদুরের বাসা হোক কি আছে, ওই ঘর একটা নতুন দিয়ে দিলাম ডিবেটা। আর এই কুকারটা আমি দিয়ে মেজে ঘষে আজকে রান্না বান্না হয়ে গেছে। তো এটা রেখে দিলাম। তো তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। কারণ অনেকেই বলছিলে, আর অনেকে আবার বলছিলে যে হাতের জোর নেই, হ্যাঁ কুকারের কি অবস্থা, কড়াই মাজে না। তো আমার এখন কুকার কড়াই সমস্ত কিছু, কুকার তো নতুন আছে সে তো এখন চকচক করবেই। আমার কড়াইও আমি এখন ঘষে মেজেই পরিষ্কার করে নিই। কি বলো তো, সামনে ক্যামেরাটা থাকলে আমাকে তো সেই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হয়, যেন তাড়াতাড়ি করে সমস্ত বাসন কুসন মেজে আমি চলে আসতাম, যার জন্য কড়াই পরিষ্কার করতে পারতাম না। আর এখন তো মাজা ঘষার তো কোনো ভিডিও এখন দেওয়া হয় না, যার জন্য একটু টাইম নিয়ে ধীরে সুস্থে নিয়ে আমার কড়াইটাকে ঘষে ঘষে পরিষ্কার করি। ওই জন্য তোমরা আমাকে দেখতেও পারো না যে বাসন মাজা ঘর পোছার ভিডিও কেন আসছে না। তো এখন টাইম নিয়ে নিয়ে সমস্ত কাজ করি, তো ওই জন্যই। তো যাই হোক, আমি এগুলি দেখাবো বলে আজকে এসেছিলাম। কারণ তোমরা তো আমার পরিবারের একটা সদস্য। তো তোমাদের সমস্ত কিছু না শেয়ার করলে আমার পেটের ভাত হজম হয় না, জানো তো। তোমাদের যেমন পেটের ভাত হজম হয় না আমাকে কমেন্ট না করলে, আর সেরকমই তোমাদের কমেন্ট না পড়লে আমারও ভালো লাগে না। তোমাদের আমার জিনিস না দেখালে আমারও পেটের ভাত হজম হয় না, জানো তো। তো যাই হোক, তোমরা এভাবেই আমাকে কমেন্ট করেছো। আর তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর বলবো তোমরা কিরকম কি কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা আমাকে জানিয়ে দিও। আর একটা কথা, তোমরা যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য, করলে ভালো কথা। নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যেও, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে নিয়ে যেও।